ডিয়ার স্টুডেন্টস, তো আজ আমরা পড়ব আওয়ার ক্যাসুয়ারিনা ট্রি এই কবিতার পার্ট 2। তো পার্ট 1-এ আমরা 3টে স্ট্যাঞ্জা পড়েছিলাম। ফার্স্ট স্ট্যাঞ্জায় দেখেছিলাম যে কবি ক্যাসুয়ারিনা গাছটার বর্ণনা দিয়েছেন যে দীর্ঘদিন সে বাধা বিপত্তি পেরিয়ে শক্তভাবে শক্তিশালীভাবে সাহসের সঙ্গে সে শক্তভাবে দাঁড়িয়ে আছে। দ্বিতীয় স্ট্যাঞ্জায় দেখেছিলাম তিনি ক্যাসুয়ারিনা গাছের সৌন্দর্যের প্রশংসা করেছিলেন। তৃতীয় স্তবকে আমরা দেখেছিলাম যে তিনি ক্যাসুয়ারিনা গাছটাকে কেন বেশি ভালোবাসেন বা সে ক্যাসুয়ারিনা গাছটা তার কাছে কেন এত বেশি প্রিয়, কারণ তিনি ছোটবেলায় তার ভাই বোনের সঙ্গে গাছের নিচে দীর্ঘদিন খেলা করেছেন, সেই জন্য সেই গাছটা তার কাছে খুবই প্রিয়। তো আজ আমরা পড়ব চতুর্থ স্তবক অর্থাৎ ফোর্থ স্ট্যাঞ্জা। তো দেখি কি আছে চতুর্থ স্তবকে। ফোর্থ স্ট্যাঞ্জা, চতুর্থ স্তবক। কবি বলছেন আননোন, অজানা বা অপরিচিত, ইয়েট তবুও, ওয়েল নোন সুপরিচিত বা অতি পরিচিত, টু দি আই অফ ফেইথ বিশ্বাসের চোখে বা বিশ্বাসের দৃষ্টিতে। অর্থাৎ কবি বলতে চাইছেন ক্যাসুয়ারিনা ট্রি এই গাছ সম্পর্কে অন্যান্য মানুষরা হয়তো জানেন না, কিন্তু উনি খুব ভালোভাবেই গাছটাকে চেনেন বা জানেন। এবং উনি বলতে চাইছেন ওনার যে মৃত ভাই বোন তাদের সম্পর্কেও হয়তো অনেকে জানেন না, কিন্তু উনি মানে ওনার যে বিশ্বাসের যে দৃষ্টি, ওখানে উনি দূরে আছেন, দেশ থেকে অনেক দূরে বিদেশে আছেন, তবুও সেখান থেকে তিনি তার মনের চোখে অন্তর্দৃষ্টিতে গাছটাকে এবং তার ভাই বোনেদের স্মৃতিকে তিনি অনুভব করতে পারছেন। আই হ্যাভ হার্ড, আমি শুনেছি, অর্থাৎ কবি শুনেছেন। দ্যাট ওয়েল, ওই দুঃখের কান্না, অর্থাৎ এখানে দুঃখের কান্না বলতে কবি বিদেশে আছেন, দূরে আছেন, তবুও কবি ওখান থেকে অন্তর্দৃষ্টি দিয়ে বুঝতে পারছেন যে গাছটা মনে হয় এখনও কবির দুঃখের জন্য কান্নাকাটি করছেন। এখানে কান্না বলতে আগের স্ট্যাঞ্জায় বলেছি যে গাছ যে বাতাসে পাতাগুলো মর্মর শব্দ হয়, যে পাতাগুলো দোলে বা নড়ে, ওটাকে কান্নার সঙ্গে তুলনা করা হয়েছে। ফার দূরে, ফার অ্যাওয়ে বহু দূরে, ইন ডিস্ট্যান্ট ল্যান্ডস, ডিস্ট্যান্ট মানে দূরবর্তী, ল্যান্ডস মানে দেশগুলি, অর্থাৎ দূরের যে দেশগুলিতে তিনি ভ্রমণ করছেন বিভিন্ন দেশে, সেই দূর থেকেও তিনি সেই গাছের কান্নার আওয়াজ যেন শুনতে পান, অর্থাৎ কবি অনুভব করছেন, অন্তর্দৃষ্টি দিয়ে অনুভব করছেন। বাই পাশে, মেনি অনেক, শেল্টার্ড সুরক্ষিত বে উপসাগরের পাশে, অর্থাৎ উনি এখন যেখানে আছেন একটা উপসাগরের পাশে আছেন, তো সেখান থেকে উনি দূর দেশ থেকে সেই গাছের কান্নার আওয়াজ শুনতে পাচ্ছেন। হোয়েন যখন, স্লাম্বার্ড ঘুমন্ত অবস্থায় থাকে, ইন হিজ কেভ তার গুহার মধ্যে, দ্য ওয়াটার রেইথ, ওয়াটার রেইথ মানে হলো জলদৈত্য বা জলভূত, অর্থাৎ এখানে ওয়াটার রেইথ বলতে কি বলতো, জলভূত বা জলদৈত্য বলতে জল, সমুদ্রের জল যখন স্রোত আসে, ওই ছুটন্ত বা চলন্ত যে স্রোতটা আসে, ওই স্রোতটাকে ওয়াটার রেথ বলা হয়েছে। আর একটা জিনিস হচ্ছে কি, এখানে ঘুমন্ত অবস্থায় থাকা বলতে কি বলতো, যখন সমুদ্র শান্ত থাকে, জোয়ার থাকে না, তখন মনে হয় যেন একটা বড় ভূত, ভূতের চেহারা একটু আয়তনে সাধারণত বড় হয়, কল্পনায় যেটা ধরা হয়, যে মনে হয় যেন একটা সমুদ্র যখন শান্ত থাকে মনে হয় যে একটা ভূত যেন ঘুমিয়ে আছে। অ্যান্ড এবং, দ্য ওয়েভস ঢেউগুলো, অর্থাৎ সমুদ্রের ঢেউগুলো, জেন্টলি আলতো করে, কিস্ট চুম্বন করে বা স্পর্শ করে, দ্য ক্লাসিক শোর ওই ঐতিহ্যময় বা ঐতিহাসিক তীরে, অর্থাৎ কবি যে সমুদ্রে বা তীরে আছেন সেটা কিন্তু একটা বিখ্যাত বা নাম করা একটা ঐতিহাসিক তীর। অফ ফ্রান্স অর ইটালি, ফ্রান্স বা ইটালির, তিনি হয়তো ফ্রান্সে বা ইটালিতে একটা সমুদ্রে দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছেন গাছটার সম্পর্কে বা তার প্রিয় ভাই বোনদের সম্পর্কে। বিনিথ দ্য মুন, ওই চাঁদের নিচে, অর্থাৎ জ্যোৎস্না রাতে বা চাঁদনি আলোর রাতে। তো এই কথা থেকে কি বোঝা যায় যে তিনি ওই রকম একটা সুন্দর পরিবেশে তার সেই পুরনো স্মৃতির কথা, প্রকৃতির প্রতি তার যে ভালোবাসা আবার জাগ্রত হয়ে উঠেছে। হোয়েন যখন, আর্থ লে পৃথিবী শুয়ে থাকে, এখানে শুয়ে থাকা বলতে ডুবে যাওয়া, পৃথিবী যখন ডুবে যায়, ট্রান্সড আচ্ছন্ন থাকে, ইন আ ড্রিমলেস শুন, ড্রিমলেস মানে স্বপ্নহীন, শুন মানে হলো আচ্ছন্নতা বা অবচেতনা। পৃথিবী যখন আচ্ছন্নতায়
বা অবচেতনায় যখন আচ্ছন্ন হয়ে যায় বা ডুবে যায়, অ্যান্ড এবং এভরি টাইম প্রত্যেকবার, দ্য মিউজিক সুর, মিউজিক মানে সঙ্গীত বা সুর, রোজ জেগে ওঠে, বিফোর মাইন আমার সামনে, ইনার ভিশন আমার অন্তর্দৃষ্টিতে। অর্থাৎ কবি বলছেন যে পৃথিবী যখন, ওখানে উনি দেখেন যে সুন্দর একটা পরিবেশ আচ্ছন্ন হয়ে আছে, তখন কবির অন্তর্দৃষ্টিতে কবি দেখতে পান, কি দেখতে পান? আ ফর্ম, একটা রূপ দেখতে পান। সাবলাইম মহান বা অতি অপূর্ব, খুব সুন্দর একটা রূপ দেখতে পান। দাই ফর্ম তোমার রূপ, দাই মানে হলো তোমার, এটা হচ্ছে ওল্ড ইংলিশ, যেটা আমরা এখন ইওর বলি। ফর্ম মানে হলো রূপ, তোমার রূপ, তোমার রূপ মানে গাছটার রূপ। ও ট্রি হে গাছ, অ্যাজ যেমনটা আমি দেখেছিলাম, ইন মাই হ্যাপি প্রাইম শৈশবের সুখের দিনে। হ্যাপি প্রাইম মানে হলো শৈশবের সুখের দিন। অর্থাৎ কবি বলছেন আমি ছোটবেলায় তোমাকে যেমন সুন্দর দেখেছিলাম, আমি এখন এই দূর দেশে থাকা অবস্থায়ও তোমাকে তেমনই সুন্দর একটা রূপ দেখতে পাচ্ছি। আই স আমি দেখেছিলাম, দি তোমাকে, তোমাকে মানে গাছটাকে, ক্যাশুয়ারিনা গাছটাকে। ইন মাই ওন আমার নিজের, লাভড প্রিয়, নেটিভ ক্লাইম, নেটিভ মানে দেশীয়, ক্লাইম মানে হচ্ছে তোমার দেশ, কিন্তু এখানে নেটিভ ক্লাইম মানে হবে মাতৃভূমি বা জন্মভূমি। বলছে আমি সেই ছোটবেলায় আমার মাতৃভূমিতে বা জন্মভূমিতে তোমাকে ঠিক যেমন দেখেছিলাম, এখন সেই রকমই আমার অন্তর্দৃষ্টি দিয়ে তোমাকে অনুভব করতে পারছি। নেক্সট আমরা পড়ব পঞ্চম স্তবক। তো দেখো ফিফথ স্ট্যাঞ্জা পঞ্চম স্তবক, ফিফথ স্ট্যাঞ্জা পঞ্চম স্তবক, লাস্ট স্ট্যাঞ্জা। কবি বলছেন দেয়ার ফোর সুতরাং বা তাই, আই ফেইন আমি আনন্দের সঙ্গে, উড কনসিক্রেট, কনসিক্রেট মানে হলো উৎসর্গ করা, আমি উৎসর্গ করব, আলে একটি গীতি কবিতা। অর্থাৎ কবি বলতে চাইছেন যে আমি গাছ তোমাকে এতটাই ভালোবাসি, কারণ তোমার ওই সঙ্গে আমার ছোটবেলার ভাই বোনেদের স্মৃতির কথা জড়িয়ে আছে। কবি বলতে চাইছেন কবি গাছটাকে এতটাই ভালোবাসেন যে কবি একটা গীতি কবিতা রচনা করবেন, যেটা পড়ার মাধ্যমে মানুষ গাছটাকে সারা জীবন মনে রাখবে। অর্থাৎ উনি গাছটাকে অমর করে রাখতে চাইছেন মানুষের মধ্যে। আপ আনটু দাই অনার তোমার সম্মানে, দায় মানে হলো তোমার, যেটাকে আমরা ইওর বলি, আর দায় মানে হলো তোমার, ইওর মানেও তোমার। দায় শব্দটা হলো ওল্ড ইংলিশ। আনটু দাই অনার তোমার সম্মানে, ট্রি হে গাছ, এখানে ক্যাশুয়ারিনা ট্রির কথা বলা হচ্ছে। বিলাভেড প্রিয় ছিলে, অফ দোজ তাদের কাছে, তাদের কাছে মানে ওনার মৃত ভাই বোনেদের কাছেও গাছটা প্রিয় ছিল। হু যারা, নাও এখন, যারা বলতে ওনার মৃত ভাই বোনেরা। ইন ব্লেসড স্লিপ তারা, ব্লেসড মানে শান্তিতে, স্লিপ মানে ঘুমানো, তারা এখন শান্তিতে ঘুমিয়ে আছে। ফর আই চিরকালের জন্য, রিপোজ বিশ্রাম নিচ্ছে। অর্থাৎ চিরকালের ঘুম কোনটাকে বলা হয়? মৃত্যু ঘুম। অর্থাৎ মৃত্যুর পরে মানুষ যে ঘুমিয়ে থাকে সেটা অনন্তকাল ঘুমিয়ে থাকে, ওই ঘুম হলো চিরকালীন ঘুম। আর বিশ্রাম নেওয়া মানে কি, উনি বলতে চাইছেন যে ভাই বোন মৃত অবস্থায় স্বর্গে বিশ্রাম নিচ্ছে বা তারা চিরকালীন ঘুমের মধ্যে আছে। ডিয়ারার দেন লাইফ টু মি, ডিয়ারার মানে কি আরও প্রিয় ছিল, দেন লাইফ জীবনের চেয়ে, টু মি আমার কাছে। অর্থাৎ কবি বলতে চাইছেন যে ভাই বোন মারা গেছে তারা আমার কাছে আমার নিজের জীবনের চেয়েও বেশি প্রিয় ছিল। অ্যালাস হাই ওয়ার দে তারা এখন আর নেই, তারা একদিন বেঁচে ছিল। অর্থাৎ কবি বলতে চাইছেন যে ক্যাশুয়ারিনা গাছটাকে কবি এত ভালোবাসেন কেন? কারণ ক্যাশুয়ারিনা গাছটাকে তিনি নিজে বেশি ভালোবাসেন, তার নিজের ভাই বোনেরা যখন বেঁচে ছিলেন তারাও কিন্তু গাছটাকে খুব ভালোবাসত, এই জন্য গাছটার প্রতি তার এত বেশি ভালোবাসা বা টান। মেইস্ট হয়তো, দাও তুমি, তুমি মানে গাছটা, এখানে দাওটা কিন্তু ওল্ড ইংলিশ। বি নাম্বারড গণ্য হবে, অর্থাৎ গাছটাকে যেন হয়তো মনে রাখা হবে, স্মরণ করে রাখা হবে। হোয়েন যখন, মাই ডেইজ আমার দিনগুলো, আর ডান শেষ হবে। অর্থাৎ কবি বলতে চাইছেন সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু পরিবর্তন হয়, এমন একটা সময় আসবে আমি একদিন মারা যাব, আমার ভাই বোনের মতো আমারও মৃত্যু হবে,
তো মারা যাওয়ার পরে আমার মতো তো ভালোবাসার মতো কেউ থাকবে না। তবুও কবি আশা করছেন যে গাছটাকে আমি এতটা ভালোবাসা দিচ্ছি, সেই জন্য গাছটা মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকবে। উইথ ডেথলেস ট্রিজ, খুব সুন্দর একটা লাইন, ভালোভাবে বুঝে নেবে। উইথ ডেথলেস ট্রিজ, উইথ মানে মাঝে, ডেথলেস মানে অমর, ট্রিজ মানে গাছ। অমর গাছেদের মাঝে, অর্থাৎ যে গাছগুলো অমর হয়ে থাকবে, চিরস্মরণীয় হয়ে থাকবে, যে গাছগুলো জীবনে মারা যাবে না। লাইক দোজ, লাইক মানে মতো, কিসের মতো? দোজ, সেই, ইন বড়োডেল, বড়োডেলের হ্রদের সেই গাছগুলোর মতো। কথাটা একটু ভালো করে বুঝে নাও। বড়োডেল কি? বড়োডেল হলো একটা ইংল্যান্ডের একটি উপত্যকা। উপত্যকাটা কি জন্য বিখ্যাত? ওখানে প্রাকৃতিক সৌন্দর্য এবং অনেক গাছের জন্য ওই বড়োডেল জায়গাটা বিখ্যাত। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ একজন নামকরা বিখ্যাত একজন ব্রিটিশ কবি। তো উনি একটা কবিতা লিখেছিলেন ইউ ট্রিজ নামে একটা কবিতা। তো ইউ ট্রিজ কবিতায় উনি ইউ গাছকে চিরস্মরণীয় করে রেখেছেন, ওই বড়োডেলে অবস্থিত ইউ গাছকে। কিসের মাধ্যমে? তার কবিতার মাধ্যমে। তো কবিও চাইছেন তার এই কবিতার মাধ্যমে ক্যাসুয়ারিনা গাছটাকে স্মরণীয় করে রাখতে। অর্থাৎ কবি চান ক্যাসুয়ারিনা গাছটা যেন অমর হয়ে থাকে মানুষের স্মৃতিতে তার মৃত্যুর পরেও। আন্ডার হুজ অফুল ব্রাঞ্চেস, আন্ডার মানে নিচে, হুজ মানে যাদের, অফুল মানে ভয়ানক, কিন্তু এখানে অফুল মানে বিশাল, ব্রাঞ্চেস মানে ডাল, যাদের বিশাল ডালগুলোর নিচে, লিঙ্গার্ড দাঁড়িয়ে আছে, পেল বিবর্ণ বা ম্লান হয়ে। অর্থাৎ কবি বলতে চাইছেন যে এখনও কবি অন্তর্দৃষ্টিতে দেখতে পাচ্ছেন যে সেই বিশাল গাছের নিচে যেন এখনও তারা দাঁড়িয়ে আছে। ফিয়ার ভয়, এখানে কিসের ভয়? মৃত্যু ভয়ের কথা বলা হচ্ছে। অর্থাৎ কবি জানেন যে ভাই বোন মারা গেছে, আমারও একদিন মৃত্যু হবে, সময়ের সঙ্গে সঙ্গে আমি একদিন পৃথিবী থেকে বিদায় নেব, উনি মৃত্যু ভয় করছেন। ট্রেমলিং হোপ, ট্রেমলিং মানে কম্পমান, হোপ মানে আশা, কম্পমান আশা মানে ওনার মনের ভিতরে আশা আংশিক। উনি ভাবছেন গাছটাকে আমি এত ভালোবাসি, আমি মারা যাওয়ার পরে গাছের কথা মানুষ ভুলে যাবে না তো, ওনার মানে জোরটা একটু কম। অ্যান্ড ডেথ এবং মৃত্যু, দ্য স্কেলিটন কঙ্কাল, অর্থাৎ মৃত্যুকে এখানে কঙ্কালের সঙ্গে তুলনা করা হয়েছে। কবি বলতে চাইছেন যে মৃত্যু হলো অনিবার্য জিনিস, সৃষ্টি যার আছে ধ্বংস তার আছে, জন্ম যার আছে মৃত্যু তার আছে। অর্থাৎ আমি একদিন মৃত্যুবরণ করব, তারপরেও কি গাছকে মানুষ মনে রাখবে? অ্যান্ড এবং টাইম দ্য শ্যাডো, সময় নামক ছায়া, এখানে টাইম দ্য শ্যাডো মানে হলো সময় নামক ছায়া। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, টাইম মানে কি সময়, সময় সব কিছুকে পরিবর্তন করে দেয়, সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুর পরিবর্তন হয়, ক্ষয় হয়, ধ্বংস হয়, নষ্ট হয়, ঠিক আছে? তো এখানে বলছে সময় তার ছায়াতলে গাছটাকে যেন স্মৃতি থেকে ভুলিয়ে দেবে, কবির এই আশঙ্কা হচ্ছে। অ্যান্ড এবং দো যদিও, উইক দুর্বল, দ্য ভার্স এই কবিতা, কবি বলছেন যদিও আমার এই কবিতা খুবই দুর্বল, দ্যাট যেটা, উড দাই, দাই মানে তোমার, ওল্ড ইংলিশ, বিউটি সৌন্দর্যকে, ফেইন স্মরণ করে রাখতে। কবি বলছেন যে দেখো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের মতো আমার কবিতা অতটা শক্তিশালী নয় যে আমার এই কবিতা পড়ার মাধ্যমে মানুষ সারা জীবন আমার এই ক্যাসুয়ারিনা গাছটার কথা মনে রাখবে। কবির এই বিশ্বাসটা একটু কম। ওহ আহ, ফেইন আনন্দের সঙ্গে, রিহার্স পুনরাবৃত্তি, রিহার্স মানে পুনরাবৃত্তি করা, যে মানুষ পুনরাবৃত্তি করবে। অর্থাৎ কবি বলতে চাইছেন যে মানুষ যে পুনরায় আনন্দের সঙ্গে এই গাছের কথা মনে রাখবে আমার কবিতা পড়ার মাধ্যমে, এই বিশ্বাসটা আমার কম, আমার মনের জোর খুবই কম। কিন্তু কবি শেষে দেখো একটা জোরালো কথা বলছেন, মেয়ে হয়তো লাভ, ভালোবাসা, লাভ দেখো এল বড় হাতে দেওয়া আছে এখানে, অর্থাৎ কবি ভালোবাসার উপরে জোর দিতে চাইছেন। ডিফেন্ড, ডিফেন্ড মানে প্রতিরোধ করা বা রক্ষা করা, রক্ষা করবে দি তোমাকে, এটা ওল্ড ইংলিশ, তোমাকে মানে কাকে? গাছটাকে, ফ্রম থেকে, কি থেকে রক্ষা করবে? অবলিভিয়ন্স, অবলিভিয়ন্স মানে হলো বিস্মৃতির, অর্থাৎ স্মৃতি থেকে হারিয়ে যাওয়া, কার্স মানে অভিশাপ, বিস্মৃতির অভিশাপ থেকে। অর্থাৎ কবি বলতে চাইছেন যে পৃথিবীতে অনেক ভালো ভালো জিনিস মানুষ ভুলে গেছে, তো সেই রকম আমার ভালোবাসার গাছটাকে আমি মৃত্যুর পরে হয়তো গাছটাকে মানুষ ভুলে যাবে,
আমার কবিতা হয়তো গাছটাকে বাঁচিয়ে রাখতে পারবে না, স্মরণ করিয়ে রাখতে পারবে না মানুষের মধ্যে, তবুও কবি এই বিশ্বাস, আমি যে ভালোবাসা দিয়ে এই কবিতাটা লিখছি, আমার ভালোবাসার দ্বারা কবিতা পড়ার মাধ্যমে, কবিতা পাঠ করার মাধ্যমে সারা জীবন মানুষ গাছটাকে মনে রাখবে, অর্থাৎ গাছটা মানুষের মধ্যে অমর হয়ে থাকবে বা চিরস্মরণীয় হয়ে থাকবে। তো আজ এই পর্যন্তই, নেক্সট দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানাবে, যদি ভালো লাগে একটা লাইক করে দেবে, আর তোমরা পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবে আমাদের চ্যানেলটা, এবং তোমাদের বন্ধুদের মধ্যে বা পরিচিত ব্যক্তিদের মধ্যে শেয়ার করে একটু জানিয়ে দেবে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বেস্ট অফ লাক।